চারপাশে ধ্বংসস্তূপ, মাথার উপর নেই কোনো ছাদ, তবু থেমে নেই প্রার্থনা, থামেনি আশার গান। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝেই এবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করলেন গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। আল মাস্তাক, আল গারবি, আল বারাকা শিবিরে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের পাশে তাঁবুর নিচে জড়ো হন শত শত মানুষ। ছিল শিশুদের কণ্ঠে ধর্মীয় সঙ্গীত, দোয়া আর সম্মিলিত খাবারের আয়োজন। যুদ্ধের কারণে টানা ৩ বছর এই দিনটি সেভাবে পালন করতে পারেনি তারা, কিন্তু এবার ধ্বংসস্তূপের মাঝেই যেন ফিরে এলো সেই পরিচিত আয়োজন। স্বেচ্ছাসেবকেরা আগুন জ্বালিয়ে রান্না করছেন বাস্তুচ্যুত মানুষের জন্য, আর সেই খাবার ঘিরে কিছুক্ষণের জন্য হলেও যুদ্ধের ভয়, ক্ষুধা আর অনিশ্চয়তাকে ভুলে থাকার চেষ্টা করছেন তারা। একজন নারী বলছেন, ৩ বছর ধরে পরিস্থিতি এত কঠিন ছিল যে নবীজির জন্মদিনও পালন করা সম্ভব হয়নি। আরেকজন বলছেন, গোলাবর্ষণ আর ধ্বংসের মাঝেও তারা বিশ্বাস থেকে শক্তি ও ধৈর্য খুঁজে নিচ্ছেন। তাদের একটাই প্রত্যাশা, একদিন এই দুর্ভোগ শেষ হবে। ধ্বংসস্তূপের মাঝে আরেক বাসিন্দার কণ্ঠে উঠে আসে আরো বড় এক আকাঙ্ক্ষা। ব্যথা আর ক্ষত নিয়েও তারা চান পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক আনন্দ। হাজার হাজার গড় হারানো এই মানুষগুলোর কাছে এবার আয়োজন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এ যেন ধ্বংসের মাঝেও বিশ্বাসকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক প্রতিচ্ছবি। চারপাশে যুদ্ধের ক্ষত, তবু ছোট ছোট হাতে খাবার, কণ্ঠে প্রার্থনা আর চোখে একটাই স্বপ্ন, শান্তি ফিরবে। একদিন এই ধ্বংসস্তূপের জায়গায় আবার গড়ে উঠবে নতুন কোনো বসতি। মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।